ভালোবাসা বলতে আপনি কি বোঝেন? ভালোবাসা, প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে ভালোবাসতে চায়। এটা হলো তাদের মন প্রসূত একটা ধর্ম। কেউ ভালোবাসা পেতে চায়, আবার কেউ কাউকে ভালোবাসতে চায়। যখনই কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসা আদান-প্রদান করতে না পারে, তখনই সে অন্য কোনো প্রজাতির পশু, পাখি বা জীবজন্তুকে ভালোবাসতে চায় বা ভালোবাসে। আপনারা দেখতে পাবেন কেউ বিড়াল পোষে, কেউ কুকুর পালন করে, আবার কেউ টিয়া পাখিকে পোষ মানানোর চেষ্টা করে। কারণ তাদের ভালোবাসা ওই জীবজন্তুর মধ্যে নিহিত থাকে। কেন? কারণ অন্য মানুষ থেকে তারা কোনো ভালোবাসা পাচ্ছে না। এখন বিষয় হলো, প্রকৃতপক্ষে কাকে ভালোবাসা উচিত সে ব্যক্তিটি আগে নির্ধারণ করতে হবে। বলা হয়েছে, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা রিব্যাক আমাদের ফেসটা তদ্রূপ দেখতে পাই, কিন্তু আমার ফেসটাকে আমি ধরতে পারি, কিন্তু আয়নার মধ্যে যে ফেসটা আছে সেটাকে আমি ধরতে পারি না। কিন্তু আমি দেখতে পারি যে আমার সেটা প্রতিবিম্ব রূপে আছে। তদ্রূপ আমাদের ভালোবাসাটা হলো এমন, বলতে আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি অথবা কোনো পশু পাখিকে ভালোবাসি, সেটা হলো আয়নার মতন একটা বিষয়। কিন্তু প্রকৃত ভালোবাসা হয়েছে ভগবানের কাছে। যে ভালোবাসা পেলে বা যে ভালোবাসলে তাকে আমরা লাভ করতে পারি, যেখান থেকে কোনো দুঃখ কষ্ট আমরা পাবো না, সেখান থেকে পরম আনন্দ লাভ করতে পারবো। কিন্তু আমরা সেই ভালোবাসা বলে কোনো পশু পাখি, কোনো জীবজন্তু বা কোনো মানুষের দিকে ধাবিত হচ্ছি, কিন্তু পরিণামে কি পাচ্ছি? আমরা শুধু দুঃখ কষ্টই পাচ্ছি। হরে কৃষ্ণ। তো আপনারা ভগবানের দিকে ধাবিত হন এবং নিজের জীবনকে সেই পরম আনন্দ উপভোগ করার প্রচেষ্টা গ্রহণ করুন। হরে কৃষ্ণ।